আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আর ক্যাটিলার্সের পক্ষ থেকে সকলের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুগণ, আজ আমি তোমাদেরকে আরও সুন্দর একটি হাতার ডিজাইন তৈরি করে দেখাবো। তো ডিজাইনটি তৈরি করার জন্য আমি এখানে অলরেডি হাতা কেটে নিয়েছি, ঠিক আছে। তো বন্ধুগণ, হাতাটির লম্বা নিয়েছি কত আমি 12 ইঞ্চি, ঠিক আছে। আর এইখানে আমি হাতার মুহুরিটি নিয়েছি কত 5 ইঞ্চি, অর্থাৎ এটাতে সিঙ্গেল করলে আমার 10 ইঞ্চি আসবে, ঠিক আছে। তো বন্ধুগণ, তারপর এইখানে আমি একটি দেখো এক টুকরা কাপড় নিয়েছি, 4 কোনা করে কাটিং করে এক টুকরা কাপড় কেটে নিয়েছি। কাপড়টিকে আমি চতুর সাইড 17 ইঞ্চি করে কাটিং করে নিয়েছি, অর্থাৎ 4 সাইড 17 ইঞ্চি করে সুন্দর করে স্কোয়ার করে কেটে নিয়ে তারপর কোনাকুনি করে একটি বাঁশ দিয়ে আরেকটি বাঁশ দিয়ে নিয়ে ত্রিভুজের মতন করে, ঠিক আছে, বাঁশ দিয়ে নিয়েছি। তো এখন দেখো হাতার মুহুরি আছে কত আমার, কত 10 ইঞ্চি, ঠিক আছে। হাতার মুহুরি 10 ইঞ্চি কাপড় আছে। তো এইখানে আমার যেহেতু 4 পাল্লা কাপড় আছে, তো আড়াইরে 4 ভাগ করলে আমার কত আসতেছে 10 ইঞ্চি, ঠিক আছে। না, আড়াইরে যদি আমি 4 দিয়ে গুণ দিই তাহলে আমাদের আসতেছে কত 10 ইঞ্চি, ঠিক আছে। তো এখানে আমি নিব কত 2.5 ইঞ্চি, ঠিক আছে। তো দেখে এখানে কোনাতে আমি 2.5 ইঞ্চি নিয়ে একটি মার্ক দিয়ে নিব। দেখো এখানে আমি কোনাতে 2.5 ইঞ্চি নিয়ে আমি একটি মার্ক দিয়ে নিছি। তারপর একদম নিচে কর্নার থেকে আমি হালকা করে একটু রাউন্ড শেপ দিয়ে নিছি। তো আমি যেরকমভাবে মার্ক করে দিয়েছি তোমরা ঠিক এরকমভাবে মার্ক করে নেবে, ঠিক আছে। মার্ক করে একটু হালকা একটু রাউন্ড শেপ দিয়ে নিবে। তারপর দেখো কর্নার থেকে উপরে আমি 8 ইঞ্চিতে একটি মার্ক দিছি, মার্ক দিয়ে মার্কটিকে গোল করে সুন্দর করে আমি মার্ক দিয়ে নেব। তো আমি যেরকমভাবে মার্ক দিছি তোমরা ঠিক এরকমভাবে মার্কগুলো দিয়ে নেবে। তো বন্ধুগণ, ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে দেখতে থাকো, কোনো প্রকার টানাটানি করবে না, টানাটানি করলে তোমরা কিছু বুঝতে পারবে না। তো ভিডিওটি আমি তোমাদেরকে খুব এ টু জেড একদম খুব সুন্দর করে দেখাচ্ছি, ঠিক আছে। এখন জাস্ট আমি মার্ক অনুযায়ী কেটে নেব। তো এই হাতার ডিজাইনটি তোমরা যদি শিখতে চাও তাহলে আমার এই ভিডিওটি মনোযোগ সহকারে ফার্স্ট টু লাস্ট শুধু একবার দেখলেই তোমরা আমার মতন করে এই ডিজাইনটি তৈরি করতে পারবে। তো দেখো কেটে নেওয়ার পর এখন আমি কি করব, এক সাইড দিয়ে আমি এটাকে কেটে আলাদা করে ফেলবো, শুধু এক সাইড কাটবো, ঠিক আছে। তারপর সাইড দিয়ে আমি হালকা করে, এটা হচ্ছে আমার উল্টা সাইড, তো সাইড দিয়ে আমি হালকা করে চিকন করে হেমিনের মতন করে সেলাই করে নেব। নাইলে আমি কি করব, চতুর সাইড ঘুরিয়ে আমি ওভারল্যাপ করে নেব, ঠিক আছে। তো আমি এখানে দেখো আমি ওভারল্যাপ করে নিয়েছি। হ্যাঁ, তো তোমরা চাইলে এখানে হাতে সেলাই দিয়ে নিতে পারো বা চিকন করে মুড়িয়ে, কোনো সমস্যা নাই, ঠিক আছে। এখন আমি এটাকে কি করব, হাতার মুহুরির সাথে আমি জয়েন দিব। প্রথমে এটাকে আমি হাফ করে মাঝ বরাবর একটি সুন্দর করে ছোট্ট করে একটি কাটমার্ক দিয়ে নেব। কাটমার্ক দেওয়ার পর এই হাতার সেন্টার, ঠিক আছে, এখানেও আমি একটা কাটমার্ক দিয়ে নিব। তো দুটি কাটমার্ক একসাথে বসিয়ে এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত আমি এটাকে সুন্দর করে সেলাই করে বসিয়ে নিব, অর্থাৎ হাতার মুহুরির সাথে আমি এটাকে জয়েন দিয়ে নেব। বন্ধুগণ, আমি একদম সহজভাবে তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। তোমরা শুধু জাস্ট ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে, আর ভিডিওটা দেখার প্রথমে তোমরা একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা আরম্ভ করবে, ঠিক আছে। তো সকলের প্রতি আমার এই অনুরোধ রইল, তোমরা অনেকে ভিডিও দেখো কিন্তু একটা লাইক দিতে তোমরা ভুলে যাও। একটা লাইক দিতে তোমাদের কোনো টাকা পয়সা খরচ হয় না, ঠিক আছে। একটা লাইক দিলে কি আমার ভিডিওটা একটু র্যাঙ্কে যায়, ঠিক আছে। তো তাহলে আমার ভিডিও পরবর্তীতে আরও এমন ধরনের ভিডিও বানাতে আমি আমার একটু উৎসাহ লাগে, ঠিক আছে। তো কাজে তোমরা একটি লাইক দিয়ে প্লিজ আমার ভিডিওটি দেখবে। তো এরকমভাবে আমি যেরকমভাবে জয়েন দিচ্ছি তোমরা ঠিক এরকমভাবে জয়েন দিয়ে নেবে। জয়েন দিয়ে নেওয়ার পর উপর দিয়ে একটি চাপ সেলাই দিয়ে নিব, গোল যে রাউন্ড কাপড়টা আছে না ওইটার উপরে না, ঠিক আছে, হাতার উপরে, হাতার কাপড়টির উপরে হালকা করে চিকন করে সাইড দিয়ে একটি চাপ সেলাই দিয়ে নেব। তো দেখো আমি যেরকমভাবে সেলাই দিয়ে দিচ্ছি তোমরা ঠিক এরকমভাবে সেলাইটি দিয়ে নিবে। তারপর সেলাই দেওয়ার পর সুতাটুকু কেটে নেব। এখন দেখো আমার এক টুকরা কাপড় কেটে নিয়েছি এরকম লম্বা করে, ঠিক আছে। লম্বা করে এক টুকরা কাপড় কেটে নিয়েছি। কাপড়টি চওড়া নিয়েছি আমি কত 6.25 ইঞ্চি, ঠিক আছে। তো 6.25 ইঞ্চি চওড়া নিয়ে লম্বা করে কেটে নিয়ে দুই সাইড দিয়ে মুড়িয়ে এরকম আমার কাপড়টিকে
হেমিং করে নিতে হবে, নইলে ওভারলক করে নিতে হবে। ঠিক আছে, দেখো আমি এরকমভাবে ওভারলক করে নিয়েছি। তো তোমরা চাইলে এটাকে হাতে সেলাই দিয়ে ফোল্ডিং করে নিতে পারবে। তারপর 1/4 থেকে আমি 1.5 ইঞ্চি করে মার্ক দিয়ে যাব, অর্থাৎ এক মাথা থেকে একদম লাস্ট পর্যন্ত আমি এরকম করে 1.5 ইঞ্চি করে মার্ক দিয়ে যাব। অর্থাৎ এই মার্কের উপরে আমি সেলাই দিব। ঠিক আছে, যাতে সেলাই দেওয়ার সময় কোনো প্রকার এদিক সেদিক না হয়, ছোটো বড় না হয়, এই জন্য আমি মার্কটি দিয়ে নিচ্ছি। ঠিক আছে, তো এক প্রান্ত থেকে অপর প্রান্ত মধ্যে আমি মার্ক দিয়ে নিচ্ছি। এখন এটার উপরে দিয়ে আমি সেলাই দিয়ে যাব এবং এরকম এরকম করে কুচি বসিয়ে যাব। একদম মার্কের উপর দিয়ে সেলাইটি দিলে একদম সুতা স্ট্রেট একদম বরাবর হবে। ঠিক আছে, কোনো প্রকার এদিক সেদিক হবে না বা ছোটো বড়ো হবে না, দেখতে অনেক সুন্দর দেখাবে। তো বন্ধুগণ, ভিডিওটি তোমরা ধৈর্য সহকারে দেখো প্লিজ। আর তোমরা যারা নতুন আমার এই ভিডিওটি দেখতেছো, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে, যাতে পরবর্তীতে এমন ধরনের কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের নোটিফিকেশনে চলে যায়। তো দেখো বন্ধুগণ, কুচিগুলো এরকম সুন্দর করে আমি ইস্ত্রি দিয়ে বাস করে নিয়েছি। ঠিক আছে, তোমরা এরকম ইস্ত্রি দিয়ে বাস করে নিয়ে তারপর দেখো আমি যে হাতার সাথে যে গোল কাপড়টা জয়েন দিয়ে দিয়েছি না, যে সেলাইটা হয়েছে, এই সেলাইয়ের উপর দিয়ে এবং কুচি দিয়েছি যে সেলাইটি না, দুটোটা সেলাই একসাথে করে একদম উপর নিচে একদম বরাবর করে আমি এই সেলাইয়ের উপর দিয়ে সেলাইটি দিয়ে নেব। ঠিক আছে, অর্থাৎ কুচি দেওয়ার সময় আমি যে সেলাইটি দিয়েছি না, এই সেলাই এবং হাতার যে রাউন্ড কাপড়টি আমি জয়েন দিয়েছি না, ওই সেলাই একদম বরাবর করে সুন্দর করে আমি এটাকে এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত সুন্দর করে লাগিয়ে নেব। বন্ধুগণ, ভিডিওটি কাজটি তোমরা একদম ধীরস্থিরভাবে করো, তাড়াহুড়া করলে চলবে না। ঠিক আছে, তো দেখতে থাকো, হাতার ডিজাইনটি অনেক সুন্দর লাগবে। ঠিক আছে, বানানোর পর অনেক সুন্দর লাগবে। তো দেখো এরকমভাবে আমি কুচির কাপড়টি জয়েন দিয়ে নিয়েছি। এখন এটার উপর আমি একটি লেস বসিয়ে নিব, সেম সেলার উপর দিয়ে আমি একটি লেস বসিয়ে নিব। তো এরকম চিকন একটি লেস এখানে দিয়ে সেলার উপর যে জাস্ট সেলাই দিয়ে বসিয়ে দেব। লেসের কিনারা দিয়ে আমি সেলাই দিব। ঠিক আছে, মাঝখান দিয়ে না, লেসের কিনারা দিয়ে আমি সেলাইটি দিয়ে নিব। তো বন্ধুগণ, বারবার বলছি, যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবে এবং বেশি বেশি করে একটু শেয়ার করবে, যাতে অন্যরা দেখে একটু উপকৃত হয়। ঠিক আছে, তো যারা সেলাই কাজে নতুন তারা দেখে যেন একটু উপকৃত হয়। আর দেখো তারপর আমি কী করবো, এরকম করে বাস করে নিই। আমরা যেরকমভাবে নর্মাল হাতা সেলাই করি ঠিক এরকমভাবে আমরা হাতার সাইডটি সেলাই করে নিব। তো এখানে যাওয়ার পর আমি এখানে কতটুকু রাখবো, ঠিক আছে, আমি এখানে 9.5 ইঞ্চি অর্থাৎ 4.5 ইঞ্চিতে একটি মার্ক দিয়ে এই মার্ক বরাবর আমি এখানে সেলাই দিয়ে নিব। এখানে আমি 9 ইঞ্চি রাখবো, তাহলে 4.5 ইঞ্চিতে একটি মার্ক দিয়ে নিয়েছি আমি সুন্দর করে ধরে মিলিয়ে। সেলাইটি আমাদের দিয়ে নিতে হবে। ঠিক আছে, তো একটা সেলাই দেওয়ার পর এখানে আমি ডাবল সেলাই দিয়ে নেব। হাতাতে সবসময় ডাবল সেলাই দিতে হয়। ঠিক আছে, এই জিনিসটা খেয়াল রাখতে হবে, আমাদের হাতাতে সবসময় ডাবল সেলাই দিতে হয়। তো দেখো হয়ে গেল অলরেডি আমার হাতার ডিজাইনটি তৈরি। এখন জাস্ট এটাকে আমি পাল্টি করে নিব। তো দেখো বন্ধুগণ, হাতার ডিজাইনটি তৈরি হয়ে গেলো, দেখতে কত চমৎকার দেখাচ্ছে। ঠিক আছে, তো ভিডিওটি ভালো লাগলে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে, যাতে পরবর্তীতে এমন ধরনের কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের নোটিফিকেশনে চলে যায়। তো বন্ধুগণ, আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। দেখো হাতার ডিজাইনটি কত চমৎকার দেখাচ্ছে। ঠিক আছে, ঠিক এরকম দেখতে এরকম দেখাবে।